মাশাআল্লাহ, কত সুন্দর দেখতে। উপরওয়ালা অনেক যত্নে বানিয়েছে। আমি ওসব কোনো কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি গাড়ি পাঠাও। আপনি কোথায় যাবেন ম্যাডাম? তুমি গাড়িওয়ালা? না, আমি আচারওয়ালা, আচার বিক্রি করি। ওই সামনের বস্তিতেই থাকি। তাহলে আমি কোথায় যাবো তুমি জিজ্ঞেস করছো কেন? মানে এই একটু হেঁটে গেলে সামনে বাস স্ট্যান্ড। কি? হ্যাঁ ম্যাডাম। আমি এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাবো? আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, এগুলো আমি নিয়ে যাচ্ছি। আপনি শুধু একটু কষ্ট করে হেঁটে চলেন। বুঝতে পারছি ম্যাডাম, আপনারা অনেক বড় লোক মানুষ, গাড়ি ছাড়া চলেনি না। কিন্তু আমি সব জায়গায় পায়ে হেঁটে ব্যবসা করি বেড়াই। আপনি বাইরে থাকেন? হ্যাঁ, আমি বিদেশেই পড়াশোনা করি। একটা কথা বলবো ম্যাডাম? বলো। আপনি কিন্তু অনেক সুন্দর, একদম অপসুরা। আল্লাহ তাআলা আপনাকে অনেক যত্নে বানিয়েছে। কি? তুমি একটা পাগল। হ্যাঁ ম্যাডাম, সবাই বলে। তুমি এখানে? হ্যাঁ, এই বাড়িতে আমার মা কাজ করে। ও, তার মানে তুমি রূপালী আন্টির ছেলে? হ্যাঁ। এটা আপনাদের বাড়ি? খুব ভালো হলো ম্যাডাম, এই বাড়িতে আসলে আপনাকে দেখতে পাবো। কি? আমাকে দেখতে পাবে মানে? সত্যি কথা বলতে ম্যাডাম, আপনি খুব সুন্দর, আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে। পাগল একটা। তুমি কখনো প্রেম করেছো? না না ম্যাডাম, এই প্রথম আপনাকে। কি? কিছু না ম্যাডাম। তুই না? হ্যাঁ বসি। ম্যাডাম, রান্না বান্না সব কমপ্লিট, ফলও কেটে রেখেছি, আমি আসছি। আয়। এই দাঁড়া, তোর হাতে ওটা কি? কিছু নেই ম্যাডাম। কি আছে দেখি? দে বলছি, দে। বিশ্বাস করেন। আবার মুখে তর্ক? দে বলছি, দে দে। তুমি খালি খালি আন্টির গায়ে হাত তুললে। কি নিয়ে যাচ্ছিল? এগুলো তো সব নোংরা জিনিস। আন্টি, আপনি বা এগুলো নিয়ে গিয়ে কি করবে? সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ভালো ছিল, সেগুলো বেছে নিয়ে মা ছেলে খেতাম। সত্যিই তুমি পারো। তুই বেশি বকিস তো। তুই এদেরকে চিনিস না, এরা কাজের ফাঁকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়। এরা গরিব, দামি দামি জিনিস দেখলে আর লোভ সামলাতে পারে না। বয়স হয়ে যাচ্ছে, তবুও তোমাদের ব্যবহার চেঞ্জ হবে না। তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তোমার শরীর খারাপ করছে? না, চ। আজ বেশি মাল বিক্রি হয়নি মা, ভেবেছিলাম ব্যবসায় একটু লাভ হলে তোমাকে একটা ভালো শাড়ি কিনে দেবো, সেটা আর হবে না। আমাদের আবার ভালো শাড়ি, তোকেও তো কিছু ভাবতে হবে না, চ।